আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে মর্নিং ওয়াকে এসেছি। শনিবার, আফসারা পরশের স্কুল বন্ধ, শনি রবি 2 দিন বন্ধ থাকে। তো এই জন্যই ভাবলাম যে ওদের সাথে তো এখন আর হাঁটা হয় না গত 2 সপ্তাহ ধরেই। তো ভাবলাম যে শনিবারটা ফ্রি আছি, তো হেঁটে আসি। তো ওদের নিয়ে এই জন্য চলে এসেছি। আর পাখি দেখায় ব্যস্ত হয়ে পড়েছি আমরা। আসলে টিয়া পাখিগুলো অনেক ভালো লাগে দেখতে, ঘাস খায়। যাও সারা যাও, করলো সারা রাত করছে। চলে গেছে। ফাইন, সবুজ গাছের মধ্যে না? ওদের আমিষীদের সাথে গল্প করে। বাচ্চা কাচ্চা সব নিয়ে। তো সকালবেলা স্নিগ্ধ প্রকৃতি আর সুন্দর একটা বাতাস সব মিলিয়ে পাখির ডাক, একদম মুগ্ধ হওয়ার মতো একটা পরিবেশ, ভালো লাগছে। আর পাখির ডাক শুনি না অনেক দিন হয়। তো এরকম প্রাকৃতিক কোনো জায়গায় আসলে বা প্রকৃতির ছোঁয়া পেলে হয়তো বা একটু পাখির ডাক শোনা হয় এই আর কি। তো বাংলাদেশে যদিও পাখির ডাকে ঘুম ভাঙতো, ঢাকা শহরে অবশ্য কাকের ডাকেই বেশি ঘুম ভাঙতো। তো সেটাও এখন এখানে সম্ভব না। তো আর আমরা যেই পার্কে এসেছি এটা হচ্ছে পাহাড়ের উপরে, একদম যে পাহাড়ের থেকে একটু নিচে যেই বাড়িঘর বা বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর আকাশটাও মেঘলা অনেকটা। তো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেবি। একদমই কেমন থমথমে একটা ভাব। তো ভালো লাগছে এই পরিবেশটার ভিতরে একটু হাঁটাচলা করতে, ভালোই লাগছে। আর আমি সৃষ্টিকর্তার যতটা সৃষ্টি দেখি আসলে মুগ্ধ হওয়ার মতোই। আসলে যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবী, এটা আসলে না দেখলে বোঝার মতো কিছু না। আর এটা হচ্ছে একটা গাছ, কত সুন্দর লাগছে গাছটা, যে পাতাগুলো উপর সাইডে নতুন পাতা গজিয়েছে আর নিচের সাইডটায় সবুজ পাতা। তো দেখতে একদমই লাল আর সবুজের কম্বিনেশনে সুন্দর একটা কালার যেটাকে বলে। তো আকাশটা একদমই থমথমে, দেখুন যে বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তেই। আর ভালোও লাগছে, কিছুটা ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো মোটামুটি হাঁটা শেষ, এখন বাসায় চলে যাব। তো আফসারা আবার একটু কবুতর দেখে দাঁড়ালো। তো ওদের ছাড়া আমার অবশ্য আসা হয় না হাঁটতে এই 2 সপ্তাহ ধরে। আফসারার স্কুলে যাওয়া আসায় যতটুকু হাঁটা হয় এই আর কি। তাই তো বাসায় চলে এলাম। আজকে অবশ্য বেডশিটগুলো একটু চেঞ্জ করতে হবে, তো চেঞ্জ করে নিচ্ছি, এরপরে নাস্তা বানাবো। তো সপ্তাহে একবার বেডশিট চেঞ্জ করা লাগে। বাচ্চারা যে নষ্ট করে বিভিন্ন রকম খেলাধুলায় সেই বেডের উপরে, তো এই জন্যই সপ্তাহে একবার চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে দিচ্ছি আজকে। আর যেহেতু ওদের স্কুল নেই আজকে, আমার দৌড়াদৌড়িটা নাই, এই জন্য আজকে সময় আছে হাতে। আর এই যে নকশি কাঁথার কথা বলেছিলাম যে আমার সংগ্রহে অনেক কাঁথা আছে, তো এগুলো আমি 3টা নিয়ে আসছিলাম, 4টা ইতালিতে 4টা নিয়ে আসছি। আর বাংলাদেশে আমার অনেকগুলো আছে, আমার ঢাকার বাসায় যেগুলো রেখে এসেছি। তো আমার ভালো লাগে নকশি কাঁথা সংগ্রহ করতে, সেই থেকেই সংগ্রহ করা।
তো এখন আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করব, আপনাদের সাথেও শেয়ার করছি। তো একদমই সিম্পল আর ঝটপট যে একটা নাস্তা তৈরি করব, এজন্য আমি ডিম নিয়েছি 4টা, আর আটা নিয়েছি রুটি বেলার যে আটা, এটা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু বেশি। আর চিজ নিয়েছি একটু গ্রেট করে, আর টমেটো আছে ঘরে, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আজকে অবশ্য ক্যাপসিকাম নেই, তো যা আছে সেটা দিয়েই করে নিচ্ছি। তো এই নাস্তাটা চিজ ছাড়াও হবে, তো আমি একটু চিজ দিচ্ছি। চিজ যেহেতু আছে বাসায়, এই জন্য ভাবলাম যে দিই, আর চিজ দিলে ভালোই লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে এই জন্য। তো একটু লবণ দিয়ে দিলাম আটাটা, তারপরে মিক্স করে নিচ্ছি। এখন পানি দিব, তো আপনারা কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন, তো আমি দুধ দিচ্ছি না, পানি দিয়েই করছি। আর এটা একদমই নর্মাল যে পানি, সেই ঠান্ডা পানি দিয়েই করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানিটা দিলে ব্যাটারটা গোলাতে যে ভালো হয়, সুবিধা হয়, স্মুথ হবে। আর একসাথে দিয়ে দিলে আটাটা একটু চাকা হয়ে যেতে চায়, এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেছে মিক্স করা, আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিলে যে আটার এই খামিরটা, যে ব্যাটারটা, এটা একদমই নরম হবে, ভালো হবে খেতে, অনেক সফট হবে। আর আমি এখন বাকি যে 3টা ডিম, ওইগুলো একটু ভেঙে ফেটিয়ে নিব। তো রুটি বেলাবেলির চাইতে এই ধরনের নাস্তা হলে একটু ডিফারেন্ট টাইপের হয়, বাচ্চারাও অনেক শখ করে খেয়ে ফেলে। আর রুটি বানাতে একটু ঝামেলাই বেশি, তো সব মিলিয়ে বাচ্চাদেরও খুশি রাখা যায়, নিজেও একটু সুবিধায় থাকা যায় আর কি। তো লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটার ভিতরে অন্য যে কোনো মশলা স্বাদ অনুযায়ী দিতে পারেন, আমি একদমই সিম্পলভাবে করছি, কোনো মশলা দিচ্ছি না, শুধু লবণ দিয়েই করছি। তো হয়ে গেছে গোলানো, এখন আমি সামান্য অলিভ অয়েল তেল ব্রাশ করে দিচ্ছি একটা প্যানে, তারপর ব্যাটারটা থেকে দিব। তো যে অনুযায়ী রুটি শেপটা করতে চান ওই অনুযায়ী ব্যাটার দিবেন। তো এই নাস্তাগুলো বিকেলের নাস্তায়ও ভালো হয়, বাচ্চাদের টিফিনও কিন্তু ঝটপট করে দেওয়া যায়, খুবই ভালো হয়। তো আমি আফসারা পরশের যে স্কুল, সেটা তো দিব ভাবছি, যেহেতু আমার গত বছর স্কুলে দেয়া লাগেনি, এই জন্য এবছর চিন্তা করতে হচ্ছে দেওয়ার। তো দিব, এই জন্যই ভাবছি যে ওদের একটু খাইয়ে দেখি কেমন হয়, পছন্দ করলে দিব অবশ্যই। তো একটা পাশ হয়ে গেছে, উল্টে দিয়ে তারপর আমি ডিমের ব্যাটার থেকে দিয়ে দিলাম সবজি, ডিম সহ উঠিয়ে অল্প করে, খুব বেশি দিতে গেলে আবার রুটি থেকে বাইরে বেরিয়ে প্যানের ভিতরে লেগে যাবে। তো এটাকে আমি একটু স্টিম করে নিলাম যাতে রুটির সাথে লেগে থাকে, এরপর আবার উল্টে দিলাম। আর ডিম দেওয়াতে রুটিটা একটা সুন্দর কালার এসেছে। তো এবার উল্টে দিয়েছি, ডিমটা রান্না করা হয়ে গেছে, এখন চিজ দিয়ে দিচ্ছি। তো এই চিজটা অপশনাল, আপনারা চিজ হাতের কাছে অ্যাভেলেবেল না হলে শুধু ডিম দিয়ে ওইভাবে করে নিতে পারেন। তো চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, এই তো হয়ে গিয়েছে। তো এইভাবেও খেতে পারেন, আবার বিভিন্ন ডিজাইন করেও। তো আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি 2টা, তো আরেকটা বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। তো সবজিও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, ক্যাপসিকাম, টমেটো বা অন্যান্য যে তাড়াতাড়ি হয়ে যায় সেই ধরনের সবজিগুলো অ্যাড করতে পারেন। তো আমি শুধু টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে করে নিলাম, যেহেতু এটাই ছিল ঘরে, এই জন্য এটা দিয়ে করে নিচ্ছি।
তো আমার ডিমটা এবারের লেয়ারটা আরেকটু শক্ত হওয়া উচিত ছিল, যাই হোক আরেকটু স্টিম করে দিলে ভালো হতো। তো এই জন্য সবজিটা একটু খুলে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে, এখন আমি চিজ দিয়ে দিব। তো অপেক্ষা করছি চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। তো মেল্ট হয়ে গিয়েছে, এখন চাইলে কিন্তু আপনারা যে এই শেপেও করে নিতে পারেন, অনেকটা যে রোলের মতো করে। তো এখন আমি ওইটাকে একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে নিতে পারেন। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্যই করা। তো এটা পিৎজার মতো করে একটু কেটে নিলাম। এখন একটু সাজিয়ে দিলে বাচ্চারা পছন্দ করে আর কি। তো সন্ধ্যার নাস্তায় হলে সাথে একটু সস রাখতে পারেন, তাহলে জমে যাবে আর কি। আর এটাকে একটু কেটে দিলেই হয়ে গেল। তো এই জন্য আমি 2 ধরনের করে দেখালাম। তো যারা ব্যস্ত মা তাদের জন্য হয়তো বা সুবিধা হবে, যারা জানেন না তাদের জন্য, যে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা ঝটপট নাস্তায়, এই জন্য শেয়ার করা। তো এই তো ওরা খাচ্ছে। আজকে আর কথা না বাড়াই, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আল্লাহ সবার মঙ্গল করুন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।